আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি বাংলাদেশি ব্লগার লাবিবা। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। স্পেশাল স্পেশাল আজকে কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে সকালে হচ্ছে সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আমি। আর আজকে আমি রান্না বান্না শেয়ার করব না, আজকে টুকিটাকি কিছু 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 জিনিস আমি শেয়ার করব। তো সকাল হচ্ছে ভোর 5টায় হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়েছিল মানে রস আনতে, অর্থাৎ মানে খেজুরের রস। এই যে খেজুরের রস টানতে গিয়েছিল, এক জায়গায় অর্ডার দিয়েছিল, সেখান থেকে আনতে গিয়েছিল। তো এই যে বোত ইসা করে নিয়ে আসছিল, ভোরবেলা গিয়েছিল, অনেক দূর থেকে এনেছে। তো আমি এই যে চারটা বোতলেই আনছিল। তো আমি যে ঢেলে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। এত মিষ্টি, কত বছর পরে রসটা খেয়েছি, মানে অসম্ভব সুন্দর। তো আমি হচ্ছে ছেঁকে নিচ্ছি, ছেঁকে দিয়েছে, তারপরও আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে তারপরে হচ্ছে আবার আমি নর্মালে রেখে দিব। তারপরে ডিবেও রাখবো কিছু। আসলে একসাথে এতগুলা খাওয়া সম্ভব না, অনেক আনছে। তো ঢাকায় বসে যে কাঁচা রস খাবো, এটা ভাবাই আসলে কেমন যেন একটা ব্যাপার। তো আসলে যাই হোক, আল্লাহ কপালে রেখেছিল, তাই হচ্ছে খেতে পারতেছি। তো এখন এই যে আমি জগে করে ঢেলে রেখেছি। লাইবা তো খুবই খুশি, কিন্তু ও অল্প একটু খেয়ে আর খায় নাই। তারপরে এই যে আমি আবার এবার গ্লাসে ঢেলে হচ্ছে আমি খাবো, লাবিবাকে দিব। ওর পাপা মানে খেয়ে আসছে ওখান থেকে, তারপরও হচ্ছে ওকেও দিব যদি খাই। তো আমি অলমোস্ট 2 গ্লাস খেয়ে ফেলেছি। কি বলবো, এত ভালো লাগতেছিল। ওর পাপা যেহেতু 5টার দিকে গিয়েছিল, সকালে আজকে ঘুম থেকে উঠছি 9টায়। তো সকালে নাস্তা লাবিবাও ঘুমেছিল 9:30 পর্যন্ত। তারপরে উঠে আমি হচ্ছে সকালে উঠেই চা আর টোস্ট খেয়েছি। নাস্তা টাস্তা আজকে বানাই নাই। আর লাবিবা ওই যে একটু যারা খাইতেছে। তো লাবিবার পাপা এসেছিল প্রায় 10:30টার দিকে আর কি। তারপর ও আসলে ওকে আর কি নাস্তা বানিয়ে দিয়েছি। তো এই যে আমি হচ্ছে রসটা খেয়ে খেয়ে নিতেছি। তারপরে হচ্ছে দুপুরে রান্না করছি। রান্নাটা হয়তো শেয়ার করতে পারি নাই, তারপরও টুকিটাকি যেটুক পারবো সেটুক তো দেখাবোই আপনাদের সাথে। তো আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আজকের ব্লগটা। আমি হয়তো মাঝে মাঝে ব্লগটা মিস্টেক করতেছি, তারপরও দেওয়ার চেষ্টা করি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন। তো এখন এই যে আমি হচ্ছে আমাদের খাওয়া শেষ, রস খাওয়া শেষ, খাওয়ার পরে হচ্ছে দেন আমি এখন ইসে ঢেলে রাখতেছি। ঢেলে ওরকে আপাতত নর্মালে রেখে দিব, তারপরে হচ্ছে ডিবে রাখবো। যদি আবার আবার খাবো, তো তার জন্য হচ্ছে নর্মালে রাখবো, তারপরে ডিবে রাখবো। আমরা রস দিয়ে মানে যাও যাকে বলে, যাও গ্রামের ভাষায় বললাম, ওইটা রান্না করব। তারপরে খেজুরের মানে চিতই বিজেনি পিঠা আর কি, যেটা বলে গ্রামে, ওইটা বানাবো, রস দিয়েই বানাবো। তো অল্প অল্প রেখে দিব। তো ওটা রেখে দিয়েছি ফ্রিজে। রেখে দেওয়ার পরে এখন হচ্ছে 11টা বাজে। 11টার দিকে আমি এই যে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বিকালে দেখা যাচ্ছে নাস্তার জন্য করব, তাই হচ্ছে পানিটা ফেলে নিতেছি। আর হচ্ছে পেঁয়াজ রসুন আর কি চুলে রেখে দিয়েছিলাম নর্মালে 2 দিন আগে, তো ওইটা হচ্ছে করে ফ্রিজে ডিবে রেখে দিব। আসলে সব সময় আর কি করা সম্ভব না, করা থাকলে আর কি ভালো হয়। তো ওটা আমি বেছে রেখেছিলাম, ওটাও ব্লেন্ডারে করে রাখবো।
তো ছোলাটা আমি ধুয়ে আবার সাইড করে রেখে দিতেছি। আবার দুপুরে যে আলু দিয়া আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, তারপরে হচ্ছে সিম ভাজি করব, সিম ভাজি করব, ডাল রান্না করব, তো পাতাকপি ভাজি করব, এগুলা করব। তো রান্নাটা হয়তো আজকে শেয়ার করতে পারবো না, সরি। তো এই যে আমি মাছটা সুন্দর করে ক্লিন করে রেখে দিচ্ছি সাইডে, আপাতত রাখতেছি, তারপর দেখা যাক কি হয়। তো এই যে রসুনটা সুন্দর করে ধুয়ে রেখেছি, পেঁয়াজটাও রাখার পরে এই যে বিকালের দিকে আমি পিৎজা বানিয়েছিলাম। তো ওই যে পিৎজাটা কিন্তু দারুণ হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। আর হচ্ছে বাসায় যেহেতু গেস্ট ছিল, মানে অনেক ভালোই হয়েছে। লাবিবা তো পিৎজা অনেক পছন্দ করে। তারপরে হচ্ছে আবার চিতাই পিঠাও বানিয়েছিলাম, মানে ভিজিয়েছিলাম। এটা হচ্ছে আগের দিন আর কি, জর্দা বানিয়েছিলাম, বাসায় গেস্ট ছিল। আগের দিনের ভিডিওটাও এখানে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছিলাম। তো এই যে সেটা বানানো দেখায় নাই, কিন্তু এটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, সেটা দেখাচ্ছি। আর রস দিয়ে তো বানাবো, সেদিন চেষ্টা করব দেখানোর জন্য। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, কিছু আমার 2 দিন আগের আর কি ছিল, সেটা শেয়ার করলাম। আশা করি টুকিটাকি অল্প অল্প করে ভিডিওটা শ্যুট করে রেখে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করব এই জন্য। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এই যে পিৎজাটা হচ্ছে আমি আবার একটু ওভেনে একটু গরম করে নিব, একটু মানে পিৎজা যতটা গরম গরম খাওয়া যায় ততটাই মজা লাগে। তো তারপরে হচ্ছে আমি আবার পরের দিন সিঙ্গারা করছিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এই যে লাবিবাকে আলু ফ্রাই করে দিচ্ছি, পরের দিন হচ্ছে সন্ধ্যার দিকে এটা। তো আলু ফ্রাই করে দিচ্ছি, আর আমরা আর কি চা বানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আমার শুক্রবারে, অর্থাৎ আজকে। আর ওইটা ছিল আগের দিনের ভিডিও। আর আমি কিছু সিঙ্গারা ফ্রোজিং করা ছিল ফ্রিজে, সেটা ভেজে নিচ্ছি, সস দিয়ে খেয়ে নিব। আর হচ্ছে ছোলা ভাজবো। লাবিবা আলু ফ্রাইটা অনেক পছন্দ করে, ওকে এখন আলু ফ্রাই করে দিব, আর হচ্ছে ডিম ফ্রাই করে দিব, আর কিছু ছোলা দিব। আর আমরা হচ্ছে সিঙ্গারা খাবো সস দিয়ে, আর হচ্ছে চা খাবো। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আর হচ্ছে 1 ঘন্টা পরে হচ্ছে ছোলা মাখাই খাবো। তো এই যে লাবিবাকে ডিমটা ফ্রাই করে দিচ্ছি। এর ভিতরে আমি একটু এই যে শুকনা মরিচ হালকা টেনে, এটার নামটা আমার খেয়াল আসতেছে না, সরি। এটা আর কি দিয়ে দিলেও খুবই, মানে স্মেলটা অনেক ভালো, ও অনেক পছন্দ করে। হালকা একটু একটু মানে ঝাল ঝাল লাগে, ভালো লাগে। লবণ আর এটা দিয়ে আমি আর কি এটা ব্লেন্ড করে নিয়েছি। তো ওকে দিব, আমরাও খাবো। সিঙ্গারাটা ওকে দিব না, আগের দিন সিঙ্গারা খেয়েছিল, সিঙ্গারা খাওয়ার পরে একটু মানে একসাথে 2টা খেয়েছিল, খাই না, তারপর ভালো লাগছিল, খেয়ে একটু অসুস্থ হয়ে পড়ছিল। তো ওকে আজকে ওটা দিব না, তো ওকে আমি এটা দিব, আর আমরা ওইটা খাবো। আলু ফ্রাই আর হচ্ছে ডিম ফ্রাইটা মোটামুটি পছন্দ করে। তো এই যে আমার ডিম ফ্রাইটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছ এই যে আমি ছোলাটা হচ্ছে ভাজতেছি। ছোলাটা ভেজে নিচ্ছি, এটা দিয়ে মুড়ি দিয়ে আমরা খাবো, অনেক পছন্দ করি। আমার হচ্ছে ছোলা আমি একবার সিদ্ধ করে আর কি ফ্রোজিং করে রেখে দিই আর কি, আমাদের যখন মানে মন চায় তখনই আমি ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে থাকি। তো এই যে আমার ছোলাটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি ডেকোরেশনটা কত সুন্দরভাবে করেছি। আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আমি যত দূর পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্লিজ 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 সবাই আমার পাশে থেকেও আমাকে উৎসাহিত করো। আর হচ্ছে যদি আজকের ব্লগে আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সবাই আমাদের জন্য দোয়া করবা। আর যে যেখানে থাকো তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই সবসময় করি। আর হচ্ছে আর ব্লগটি বড় করব না, অনেক বড় হয়ে গেছে অলরেডি মনে হয়। তো আল্লাহ হাফেজ।